আপনিও কি ভাবছেন ইউটিউব চ্যানেল খুলবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই কার্যকরী, কারণ আজকের ভিডিওতে এমন কয়েকটি সেটিংস সম্পর্কে বলবো যার ফলে আপনার চ্যানেল র্যাঙ্কে আসতে শুরু করবে। বন্ধুরা, একটা সময় ছিল যখন ইউটিউব চ্যানেল খোলা অনেকটাই সহজ ছিল, কিন্তু আজকের দিনে বন্ধুরা ইউটিউবে অনেকটাই পরিবর্তন এসেছে। ইউটিউব অ্যালগোরিদম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা A to Z জানবো যে একটি ইউটিউব চ্যানেল কিভাবে প্রপার ভাবে খোলা যায়। কারণ বন্ধুরা, ইউটিউব হচ্ছে একটি সার্চেবল প্ল্যাটফর্ম, মানে কেউ কিছু সার্চ করলে এখানে সাজেস্ট করে ভিডিওটি ইউটিউব। আর আপনার চ্যানেল যদি শুরু থেকে আপনি সঠিকভাবে না বানান তাহলে আপনার চ্যানেলটি সার্চে আসবে না। তাই আপনাদের বলবো ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান ক্ষতিকর হয়। আর এরই মাঝে বন্ধুরা, টেকবুমা চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশের যে বেল আইকন রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটি মোবাইল থেকে মানে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিভাবে সঠিক নিয়মে চ্যানেল খোলা যায় সেটি জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব আমাদের ইউটিউবে, মানে আমাদের ইউটিউব অ্যাপ যেটি রয়েছে সেটিতে চলে যাব। তো প্রথমেই বন্ধুরা এখানে আমরা সার্চ দিয়ে দেবো যে আমাদের চ্যানেলের নাম, মানে একটি চ্যানেল খোলবার জন্য যেটি সব থেকে বেশি জরুরি সেটি হচ্ছে আপনার চ্যানেলের নাম বন্ধুরা, কারণ একটি নামের সাহায্যে আপনার চ্যানেল কিন্তু সার্চে আসতে শুরু করবে। তাহলে আমি এখানে আমার চ্যানেলের জন্য একটি নাম আগে থেকে বেছে রেখেছি, তো সেই নামটি আমি এখানে সার্চ দিয়ে দেখে নেবো যে এই নামে আর অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। তো চলুন আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নাম রেখেছি বঙ্গবান্টি ভ্লগ। তো চলুন এটিকে সার্চ দেওয়ার জন্য উপরে 3 ডট অপশনটিতে যাব, তারপর এখানে সার্চ ফিল্টার অপশনে যাব এবং এখানে কি করব অল অপশনটিতে যাব, আর এখানে চ্যানেল অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেল আপনাদের সামনে মানে চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই নামের অন্য কোনো চ্যানেল আছে কিনা সেটি দেখার জন্য, কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই নামের মানে সেম নামের কোনো চ্যানেল কিন্তু এখানে নেই, মানে এই নামে আমরা চ্যানেল ওপেন করতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না। তো বন্ধুরা, আমাদের যে চ্যানেলের নাম সেটি কিন্তু এখানে হয়ে গেছে। এবার যেটি দরকার বন্ধুরা, আমাদের চ্যানেলের জন্য মানে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সঠিক একটি ব্যানার, মানে ইউটিউব চ্যানেলের উপরে যেটি থাকে সেই ব্যানারটি কিন্তু মানে যখনই আপনার চ্যানেল কেউ লগ ইন করবে তার উপরে একটা ভালো একটি ব্যানার দেখাবে। তো সেই ব্যানার আমরা তৈরি করবো, আর যেটি ইউটিউব চ্যানেলের লোগো সেই লোগোটা আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ব্যবহার করব। তো আপনাদের যদি না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে কিন্তু আমি বন্ধুরা একটি মানে এই নাম অনুযায়ী আমি কিন্তু একটি লোগো বানিয়ে রেখেছি। তো BBV মানে এখানে বুঝতেই পারছি যে আমাদের চ্যানেলের নামের যে শর্ট ফর্ম সেটা আমি এখানে করেছি। আর এটিকে এখান থেকে মানে আমরা 1:1 রেশিওতে এটিকে আমরা সিলেক্ট করে এটিকে সেভ করে নেব। তো আপনারা নিজের মতো এটি বানিয়ে নেবেন। আর যদি এই নিয়ে কোনো ভিডিও আপনাদের দরকার পড়ে যে কিভাবে ব্যানার বানানো হয়, কিভাবে লোগো বানানো হয়, তো এই ধরনের একটি ভিডিও আমি নিয়ে আসবো। তো এখনকার মতো আমাদের আমি একটি লোগো বানিয়ে রাখছি, আমি ব্যানার এখনো বানাইনি, ওটা পরে আমি লাগিয়ে দেবো চ্যানেলটিতে। এবার বন্ধুরা যেটি জরুরি জিনিস সেটি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইমেইল, মানে কিভাবে আমরা একটি ইমেইল খুলবো আগে, তারপরে কিন্তু আমরা চ্যানেল ওপেন করব। তাহলে আমরা চলে যাব আমাদের জিমেইল অ্যাপ্লিকেশনে, আর আমাদের যে উপরে জিমেইলের লোগোটি দেখছেন উপরে সেই লোগো অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে জিমেইলের লোগোর উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। তো সেই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে গুগল বলে যে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করে দেবো। তো এখানে বন্ধুরা কিছুক্ষণ সময় নেবে, তো এখানে এটিকে মানে লগ ইন হতে দেবেন আগে। এবার বন্ধুরা এখানে যে গুগল লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মানে এখান থেকে আপনারা লগ ইন করবার জন্য অপশন দিয়ে দিয়েছে, মানে সাইন ইন করার জন্য। তো সাইন ইন আমরা এখানে করব না, আমরা করে দেবো কি ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আমরা একটি অ্যাকাউন্ট আগে তৈরি করব। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটিতে ক্লিক করে এখানে ফর মাই পার্সোনালের জন্য আমরা মানে ইমেলটি তৈরি করব পার্সোনাল কাজের জন্য, তাই এখানে পার্সোনালে ক্লিক করব। এবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের অপশন দিয়েছে। তো এখানে আমরা কি করে দেবো যে আমাদের চ্যানেলের যেটি নাম রেখেছি সেটা দিয়েই কিন্তু আমরা ইমেলটি খুলবো। তাহলে এখানে কি করবো, তো আমাদের চ্যানেলের নাম যেটি ছিল সেই হিসাবে আমরা এখানে করবো, তো আমাদের বঙ্গবান্টি ভ্লগ। তো আমরা লাস্ট নামে দেবো না কিছু, প্রথম নামে সবকিছু দিয়ে দিলাম। এবার এখানে যে নামটি দেওয়ার পরে এখানে নিচের দিকে নেক্সট বলে যে অপশনটি দেখছেন সেই নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এবার এখানে আপনার যেটি ডেট অফ বার্থ মানে আপনার ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ। এবার বন্ধুরা এখানে মেল ফিমেল যেই থাকেন আপনি সিলেক্ট করে নেবেন, নেক্সট করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট করছে আমাদের বিভিন্ন মানে ইমেইলের যেটি আমাদের ইমেইলের নাম সেটি সাজেস্ট করছে এখানে। তো আমি একটি ইমেইল এখানে চুজ করে নিলাম। এবার এখানে নিজের মতো আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কাজে দেবে, আর এই পাসওয়ার্ডটা আপনারা কোথাও লিখে নেবেন। তো আমি এখানে এই পাসওয়ার্ড তৈরি করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। এবার আমাদের কাজ হচ্ছে আমাদেরকে চ্যানেল তৈরি করতে হবে, মানে ইমেইলের কাজ শেষ।
এখানে বন্ধুরা যত টার্মস এন্ড কন্ডিশন গুলি আছে সেগুলি আমরা এগ্রি করে এখানে অ্যাকসেপ্ট করে নেব। তো বন্ধুরা আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইমেলটিতে আপনার ইউটিউব চ্যানেলটি লগইন রয়েছে সেই ইমেলটির উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করে দেবো। এবার এখানে সুইচ অ্যাকাউন্টটিতে ক্লিক করার পরে নিচের দিকে দেখছেন আপনার যতগুলি ইমেল এখানে লগইন রয়েছে সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তো কিছুক্ষণ আগে যে ইমেলটি আমরা বানিয়েছি সেই ইমেলটিতে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস খুলে গেছে আমাদের সামনে। এবার বন্ধুরা নতুন ইমেলটি এখানে লগইন করার পরে যে চ্যানেলটির উপরে নামটি দেখাচ্ছে সেই নামটির উপরে এখানে ক্লিক করতে হবে। মানে এখনো কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়নি, যে মানে ইমেলে যেটি নাম ছিল সেটি দেখাচ্ছে, তো সেটার উপরে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি প্রথম যে পিকচার বলে যে অপশনটি রয়েছে সেখানে যেটি আমি মানে একটি লোগো বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই লোগোটি আমি এখানে মানে ইম্পোর্ট করব। তো এই ক্যামেরার উপরে যে ক্যামেরার মতো অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করব। আর সেটিতে ক্লিক করার পরে এখানে আমাদের গ্যালারিতে এখান থেকে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে। আর যে লোগোটি আমি বানিয়েছি সেটিতে ক্লিক করে এটিকে অ্যাডজাস্ট করে আমরা এখানে সেভ করে দেবো। তো আমি এখানে সেভ করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের নেমের জায়গায় কিন্তু বন্ধুরা মানে আমরা ইমেলটি খুলেছিলাম চ্যানেলের নাম দিয়ে, তাই এখানে ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন যে চ্যানেলের নামটি কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা। আর তার সাথে সাথে যেটি হ্যান্ডেল রয়েছে চ্যানেলের সেটিও কিন্তু অটোমেটিক চলে এসছে @@ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এবার কি করতে হবে, এটি সেভ হয়ে যাওয়ার পরে ক্রিয়েট চ্যানেল অপশনটিতে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, একটু কিছুক্ষণ সময় নেবে। এবার ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার বন্ধুরা আসল কাজটা শুরু, যাতে আপনার চ্যানেলটি র্যাঙ্কে আসতে শুরু করে সেই ব্যবস্থাটা করব। এবার বন্ধুরা এখানে চ্যানেলের পাশে যে পেন্সিল বলে অপশনটি দেখছেন সেই পেন্সিল অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে গিয়েছে। এবার এখানে বন্ধুরা আপনারা লোগো দিতে পারেন, তো আমি লোগো এখানে লাগিয়ে দিয়েছি। আর চ্যানেল ব্যানারটিও এখানে যে বড় করে ফ্রেমটি দেখছেন কোনার দিকে একটি ক্যামেরার চিহ্ন দেখছেন, এখান থেকে আপনি নিজের চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানারটি সেট করে দিতে পারবেন। তো আমি সেটি পরে করে দেবো, এখনকার মতো আপনাদেরকে শুধু লোগো অ্যাড করে দেখিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এখানে যেটি কাজ হচ্ছে যে এখানে চ্যানেলের নাম হয়ে গেছে, হ্যান্ডেল হয়ে গেছে, চ্যানেলের ইউআরএল চলে এসেছে। তো এবার কাজ হচ্ছে ডেসক্রিপশনের। তো বন্ধুরা ডেসক্রিপশন এখানে আপনার চ্যানেল অনুযায়ী লিখতে হবে, মানে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন তো সেই রিলেটেড আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনাদের মানে ডক্স ফাইল ইউজ করতে পারেন। সেই ডক্স ফাইলে আগে আপনি লিখে দিবেন, তারপরে এখানে মানে এসে পেস্ট করে দেবেন শুধু কপি করে। তো এখানে চ্যানেল রিলেটেড আমি একটি মানে ডেসক্রিপশন লিখে দিচ্ছি, দিয়ে এখানে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি আমার ডক্স ফাইলে চলে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছেন একটি ডেসক্রিপশন কিন্তু আমি লিখে রেখেছি আগে থেকে। তো এটিকে কি করব, এখান থেকে আমি এখনকার মতো কপি করে নেব। আপনারা একটু ভালো করে লিখবেন, আমি শর্টকাটে করে দেখাচ্ছি আপনাদের। তো এই ডেসক্রিপশনের যেটি লিখে রেখেছিলাম সেটি কপি করে এখানে এই ডেসক্রিপশনে এসে এখানে আমরা পেস্ট করে সেভ করে দেবো এটিকে। তো সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখনকার মতো বন্ধুরা এখানকার কাজ আমাদের শেষ। এবার আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আর সেখানে গিয়ে মানে আমাদের যে ইউটিউব স্টুডিওটি সেটি স্টুডিওটি এখানে খুলতে হবে, তারপরে কিন্তু বাকি সেটিংস গুলো আমরা করব। তো ভিডিওটিকে কিন্তু মানে স্কিপ করলে চলবে না বন্ধুরা, দেখতে থাকুন, নইলে কিন্তু মিস করে দেবেন। তো চলুন আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিই। তো বন্ধুরা আমি আমার ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এবার এখানে এসে সার্চ দেবো আমরা যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে সেই ওয়েবসাইটটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে গিয়েছে। তো এখানে অন্য একটি চ্যানেল কিন্তু বন্ধুরা এখানে লগ ইন হয়ে রয়েছে। তো এখানে কি করবো, আমরা কোনার দিকে যে দেখতে পাচ্ছেন যে ইমেলটি লগ ইন রয়েছে সেটিকে লগ আউট করে আমরা যেটা নতুন যে চ্যানেলটি খুলছি সেটিকে লগ ইন করবো। তো আমরা কোনার দিকে উপরের দিকে সেই ইমেলটিতে আমরা ক্লিক করবো বা সেই লোগোটিতে আমরা ক্লিক করবো। এবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে সেটিতে গিয়ে যে নতুন চ্যানেলটি সেটি থেকে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন চ্যানেলটি লগ ইন হয়ে গিয়েছে। তো গেট স্টার্টে ক্লিক করে দেবো। এবার বন্ধুরা এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন যে সেটিং বলে একটি অপশন রয়েছে। তো সেই সেটিং অপশনটিতে ক্লিক করে দেবো। সেটিং এ যাওয়ার পরে বন্ধুরা যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জেনারেল। তো জেনারেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে কারেন্সি যেমন ইউএস ডলার রয়েছে, ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সি সবকিছুই রয়েছে, কিন্তু এখানে আমাদের এখন কাজ নেই। তো আমরা পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে চ্যানেল বলে যে অপশনটি রয়েছে সেই চ্যানেল অপশনটিতে যাব। তো চলুন চ্যানেল অপশনটিতে চলে যায়। এবার এখানে আপনাকে কান্ট্রি সিলেক্টের অপশন দিচ্ছে, মানে আপনি যে কান্ট্রি থেকে আছেন, আপনি ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, যেখান থেকে হোক আপনি যে কান্ট্রি থেকে থাকবেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে নিচের দিকে কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আর এটাই হচ্ছে সব থেকে ভাইটাল বন্ধুরা। এখানে যদি আপনার চ্যানেলের ঠিকঠাক আপনি কিওয়ার্ড না দিতে পারেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু সার্চে আসবে না। তাহলে এখানে কি করবো আমরা, যে কিওয়ার্ড বলে যে অপশনটি রয়েছে এখানে এসে আমরা আমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দেবো। মানে আপনার চ্যানেলের যেটি নাম থাকবে সেই নামটি আগে লিখে দেবো এখানে। তো চ্যানেলের নামটি মানে কোনো স্পেস ছাড়াই আগে চ্যানেলের নামটি লিখে দেবো। এবার নামটি লিখে দেওয়ার পরে এখানে মানে চ্যানেল রিলেটেড মানে আপনার চ্যানেলকে কি কি দিয়ে মানে লোক সার্চ করতে পারে,
যখন আপনার চ্যানেল পপুলার হয়ে যাবে ধরুন, সেই সময় আপনার চ্যানেলটিকে কি কি দিয়ে সার্চ করতে পারে, বা আপনি কি ধরনের ভিডিও বানান বা কি রিলেটেড ভিডিও বানান। যেমন ধরুন আপনি ব্লগ ভিডিও বানান, তাহলে এখানে আপনাকে দিয়ে দিতে হবে ব্লগ করে দিয়ে দিতে হবে, মানে ব্লগ লিখতে হবে। তো আপনি মানে সেই ধরনের কিওয়ার্ড দিবেন, যেখানে প্রথমে দিয়ে দিবেন আপনার চ্যানেলের যেটি নাম থাকবে সেই রিলেটেড কিওয়ার্ড দিবেন, আর তারপরে দিয়ে দিবেন যে আপনি কি ক্যাটাগরির ভিডিও বানান সেই রিলেটেড। আর তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিবেন যে আপনি মানে যে ধরনের ভিডিও বানাবেন এই নতুন চ্যানেলটিতে, আর এই ধরনের ভিডিও যে পপুলার চ্যানেলগুলি রয়েছে তো তাদের নামও এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সার্চে আসতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আমি আমাদের চ্যানেলের কিওয়ার্ড হিসেবে আমি কয়েকটি কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আমরা পরের অপশনটিতে চলে যাবো, যে অ্যাডভান্স যে সেটিংগুলি রয়েছে সেটিতে। তো এখানে বন্ধুরা সেরকম কিছু নেই, কিন্তু পরেরটিতে আছে। তো এখানে যে বন্ধুরা ফিচার এলিজিবিলিটি বলে যে অপশনটি রয়েছে সেটিতে যাবো, আর এখানে যে বিভিন্ন দেখছেন যে ফিচার দিয়ে রেখেছে, যেমন এখানে ইন্টারমিডিয়েট ফিচার রয়েছে, অ্যাডভান্স ফিচার রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচারটা আপনার অন রয়েছে কিন্তু বন্ধুরা। তো ইন্টারমিডিয়েট ফিচারটি যেটি রয়েছে সেটিকে অন করবার জন্য বা এটিকে এলিজিবল করবার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে। তো এখানে আমরা ক্লিক করব, সাইডে যে অ্যারো চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যারো চিহ্নটিতে কিন্তু আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ফোন ভেরিফাই করতে, বা আপনার ফোন নাম্বার যেটি রয়েছে সেই কান্ট্রি হিসাবে আপনার কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। মানে প্রথমে যে কান্ট্রি আপনি সিলেক্ট করেছিলেন সেই হিসাবে সেই কান্ট্রি হিসাবে এখানে মানে যে কোনো একটি ফোন নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই এর জন্য আমরা এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেবো, যে ব্লু কালারের ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পরে এখানে ডাইরেক্ট আমাদেরকে দেখুন এইরকম একটা ইন্টারফেসে নিয়ে গেছে। আর এখানে এখানে আপনি কান্ট্রি দেখতে পাচ্ছেন, এখানে আবার আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আর এখানে আপনার কান্ট্রি হিসেবে মানে যেমন ইন্ডিয়ান ফোন নাম্বারে প্রথমে 91 দিয়ে শুরু হয়, সেরকমই এখানে বন্ধুরা আপনার যে 10 ডিজিটের ফোন নাম্বার সেটি এখানে এন্টার করে দেবেন। তো এখানে আমি ফোন নাম্বারটি এন্টার করে দিচ্ছি। তো ফোন নাম্বার এন্টার করার পরে এখানে গেট কোড বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করলে এখানে দুটি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, মানে সেটি আপনার ওটিপি আকারে আসবে, মানে মেসেজ আকারে আসবে। আর একটি হচ্ছে আপনাকে ভয়েস কল করে বলবে। তো আপনি কোনটা নেবেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি টেক্সট মেসেজে নেব, আমি এখানে গেট কোডে অপশনে ক্লিক করে দিলাম। এবার এখানে একটি ওটিপি আসবে বন্ধুরা, তো সেই ওটিপিটা এখানে ফিল করে দেবো। তো এখানে ওটিপিটি ফিল করে দিচ্ছি। তো ওটিপিটা ফিল করে দেওয়ার পরে নিজের সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন যেমন সাবমিট অপশনে ক্লিক করেছি মানে যেটি ফোন নাম্বার ছিল সেটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো সেখানে চলে যাব আমরা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, তো সেখানে গিয়ে দেখবো যে এলিজিবল হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমাদের যে দ্বিতীয় ফিচারটি ছিল। এবার শেষ ফিচারটি যেটি রয়েছে এখানে অ্যাডভান্স ফিচার বলে যে অপশনটি রয়েছে, এটিতে কি পাবেন আপনারা বিভিন্ন ধরনের ফিচার্স এখানেও পেয়ে যাবেন, এখানে পড়ে দেখতে পারেন আপনারা। তো এই ফিচার্সটি অন করতে গেলে আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করতে হবে, কিন্তু আপনি যদি ডকুমেন্টস ভেরিফাই না করতে চান তাহলে আপনি নিজের ফেস ভেরিফাই করাতে পারেন বা ফেস স্ক্যান করাতে পারেন। তো এটি কিভাবে করতে হবে সেটি হয়তো আমি পরবর্তী ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তো চলুন এখানে এটিকে এবার আমরা সেভ করে দিচ্ছি এখান থেকে। তো এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিচ্ছি। এবার বন্ধুরা আমরা চলে যাব পরবর্তী ধাপে। এটাও কিন্তু অনেকটাই জরুরি বন্ধুরা, কারণ আপনার চ্যানেলকে সার্চ আনার জন্য এটা সবচেয়ে জরুরি। তো এখানে আমরা পরের অপশনটিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস বলে যে অপশনটি রয়েছে সেটিতে যাব। আর এখানে কি করে দেবো যে আমাদের মানে ভিডিও যে পাবলিশ হবে সেটি কি আকারে হবে। তো আমি এখানে আনলিস্টেড চুজ করে নেবো। আনলিস্টেড মানে আপনি আপনার নিজের টাইম ফ্রেম অনুযায়ী এখানে আপনি আপনার ভিডিওকে পাবলিশ করতে পারবেন। তো এখানে আমি এখানে আনলিস্টেড করে দিলাম। এবার এখানে স্ক্রল করে এখানে আপনি মানে ট্যাক্স দিতে পারেন, ডিফল্ট ট্যাক্স। তো এখানে আমি কয়েকটি ট্যাক্স দেবো, যে আমার চ্যানেলের যে নামটি রয়েছে সেইটি মানে এই ট্যাক্সে দেবো, যাতে যখনই কেউ আমার চ্যানেলের নাম মানে সার্চ করবে ইউটিউবে তো সর্বপ্রথম আমারই চ্যানেলটিকে মানে সাজেস্ট করবে ইউটিউব। তো এখানে ট্যাক্সে এসে এখানে আমি আমার চ্যানেলের নামটিকে লিখে দেবো। তো আপনিও নিজের চ্যানেলের নামটি কিন্তু বন্ধুরা ট্যাক্সে লিখে দেবেন। এবার এটিকে সেভ করে নেব। এবার বন্ধুরা এখানে আমরা চলে যাব অ্যাডভান্স ফিচার বলে যে অপশনটি রয়েছে সেই অ্যাডভান্স ফিচারে। এখানে আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে আপনার চ্যানেল ক্যাটাগরি। তো এখানে আপনি ধরেন আপনি যদি ব্লগিং ভিডিও বানান তাহলে ব্লগিং ক্যাটাগরি বা এখানে ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে যদি আপনি মানে টেক রিলেটেড ভিডিও বানান তাহলে এখানে টেকনোলজি রিলেটেড সিলেক্ট করে নেবেন। তো আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন। এবার বন্ধুরা এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন দিয়েছে, তো আপনি আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবেন। সেম ভাবে এখানে যে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, তো আপনি ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে বাংলা সিলেক্ট করে নেবেন, যাতে আমাদের ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমাদের যে ভিডিওটি সেটি আমাদের বাংলা ভিউয়ার্স যারা রয়েছে তাদের কাছে যাতে পৌঁছায়। বন্ধুরা এখানকার কাজ এবার শেষ আমাদের। এবার আমরা চলে যাব কাস্টমাইজ বলে যে অপশনটি রয়েছে। তো বন্ধুরা কাস্টমাইজ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের ব্র্যান্ডিং আপনি করতে পারবেন। তো যেটা আমি বললাম যে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার বানিয়ে লোগো বানিয়ে সবকিছু যদি আপনি এখানে লাগিয়ে দেন তাহলে আপনার চ্যানেলটি একটি কি ব্র্যান্ডের কাজ করবে।
তো বন্ধুরা, এই কটা জিনিস যদি আপনার চ্যানেলে আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি র্যাঙ্কে আসবে, আর আপনার চ্যানেলে আপনি প্রথম ভিডিও যেটি আপলোড করবেন সেটিও ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।